আল্লাহর একটা গুণ হলো সন্তান দেওয়া। আল্লাহর একটা গুণ কি? ইন্না খালাকনাকুম মিন যাকার আও উনসা, পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক হিজড়া হোক যাই হোক, দেওয়ার মালিক কে? হ্যাঁ, এখন যদি বলে আমার বাবাই দিয়েছে, অংশীদার হইল না? কি বলেন? অংশীদার হইল কি না? কোনো মানুষ যদি বাবাই আমাকে সন্তান দিয়েছে কথা বলে অংশীদার, এটাও শিরক। আমি যদি গাছের নিচে গিয়ে আংটি আনি তাহলে ব্যবসা আমার উন্নতি হবে, এটাও শিরক। আমি যদি বাবার থেকে দোয়া আনতে পারি আমার ব্যবসা উন্নতি হবে, এটাও শিরক। আমার মাজারে গেলাম, জিয়ারত করলাম, আমি বড় অর্থের মালিক হয়ে গেলাম, এটাও শিরক। মোহসেন শাহ মাজারে গেলাম, জিয়ারত করলাম, মামলা মোকদ্দমা যা আছে সব আমার ফিনিশ হয়ে গেল, এটাও শিরক। ওইখানে যাবেন, জিয়ারত করবেন, কিছু চাওয়া যাবে না। আমার মাজারে যান, জিয়ারত করেন, সওয়াব হবে। বলা যাবে না বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে টাকা দাও, বাবা আমার মামলা ফিনিশ করে দাও, বাবা ব্যবসা বাণিজ্য তারা কি করে দাও, বলা যাবে না। যাবেন, জিয়ারত করবেন, এতটুকুই। যদি আমি আপনি এগুলো যদি কারো নিকট চাই, যদি চেয়ে থাকি, তাহলে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে শিরক, ফি'লের সাথে শিরক, আমলের সাথে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শিরক মুক্ত ইবাদত যদি কোনো মানুষ করতে না পারে, তাহলে একটা মানুষ জান্নাতে নয়, তাকে আমি জাহান্নামে পাঠাবো। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আখলাক সম্পর্কে, মানুষের মধ্যে পরস্পর আচরণ কেমন হবে, তবিয়ত কেমন হবে, এ সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা সূরা ইখলাসের আলোচনা বা তাফসির বা সূরা ইখলাস সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ আজকে জানব। কয়েক জুমায় আমরা সূরা ইখলাস সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে 114টি সূরা দিয়েছেন। তার মধ্য থেকে ছোট একটি সূরা, এর চেয়ে ছোট আরেকটি সূরা আছে, সূরা কাউসার। দ্বিতীয় ছোট অথবা ছোটর মধ্যে একটি সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমরা যারা নাকি আরবির সাথে আমাদের সম্পর্ক কম, আমরা সূরাকে কুল হুয়াল্লাহ সূরা বললে চিনি বা আমাদের মনে থাকে বেশিরভাগ। এজন্য আমাদের অনেকের নিকট কুল হুয়াল্লাহ সূরা বলে সূরাটা পরিচিত, আবার অনেকের নিকট সূরাতুল ইখলাস নামে পরিচিত। এই সূরাটার মধ্যে সম্পূর্ণ রব সম্পর্কে কথা, আল্লাহ সম্পর্কে কথা। অন্যান্য সূরা যেগুলো আছে এর মধ্যে কিছু কথা বান্দা সম্পর্কে, কিছু কথা রাসূল সম্পর্কে, কিছু কথা দুনিয়া সম্পর্কে, কিছু কথা আখিরাত সম্পর্কে, কিছু কথার মধ্যে গল্প আছে, আবার কিছু কথা এর মধ্যে গল্পও আছে, আবার হাসিও আছে। আবার কিছু সূরা আছে এমন যার মধ্যে শুধু ঈমানের কথা, কিছু সূরা আছে তাওহীদের কথা, কিছু সূরা আছে যে শুধু বান্দাকে আদেশ করতেছে এভাবে চলো, এভাবে চলো, এভাবে চলো, আদেশ করে, আবার নিষেধ করে এভাবে চলিও না। মানে বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন কথা আছে, কিন্তু একটি সূরা যার মধ্যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা,
এখানে রবকে নিয়ে আলোচনা। এবং পবিত্র কালামে পাকের মধ্যে যদি বরকতপূর্ণ সূরা বলা হয়, তার মধ্যে থেকে অন্যতম একটি বরকতপূর্ণ সূরার নামই হলো কি সূরা ইখলাস। আমরা যদি ফজিলতের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যতগুলো ফজিলত সম্পূর্ণ আয়াত আছে, সূরা আছে, সবগুলো আয়াত এবং সবগুলো সূরার মধ্য থেকে অন্যতম একটি ফজিলত সম্পূর্ণ আয়াত এবং সূরা, তার নাম সূরা ইখলাস। এ সম্পর্কে আমাদের সামনে ধারাবাহিক আলোচনা চলবে। আজকে কথা হলো যে বান্দার কাছে আল্লাহর কি পাওনা, আল্লাহর সাথে বান্দার কি পাওনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে যেটা চায় সেটা হলো অংশীদারবিহীন, শরীকবিহীন ইবাদত। অংশীদারবিহীন, শরীকবিহীন ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে প্রাপ্য, তিনি আমাদের থেকে চায়। কোনো বান্দা যদি রবকে অংশীদারবিহীন, শরীকবিহীন ইবাদত দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার জন্য জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ। শর্ত আছে না নাই? আছে। শর্তটা কি? শরীক করা যাবে না। সূরা ইখলাসের মুলাক্কাস, ইখলাস মানে হলো খাঁটি, পিওর, ভেজাল নাই। এখন আমি যদি ইবাদতের সাথে শরীক করি, এটা কি খাঁটি হইল না ভেজাল যুক্ত হইল? কি বলেন? ভেজাল যুক্ত না। দুধ আছে, দুধের সাথে পানি দিলাম, দুধটা কি খাঁটি না ভেজাল? ভেজাল। মধু আছে, মধুর সাথে চিনির শিরা মিশিয়ে দিলাম, মধুটা কি খাঁটি রইল না ভেজাল হয়ে গেল? ভেজাল। ইখলাস মানেই হলো খাঁটি, পিওর, স্বচ্ছ, এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। এই জন্য রব্বে কারীম বলে আমি বান্দার থেকে চাই, তার থেকে আমার চাওয়াটা হলো সে শিরিক মুক্ত ইবাদত করবে, খাঁটি ইবাদত করবে। সূরা ইখলাসের দাবি যেটা, সে যদি খাঁটি ইবাদত, পিওর ইবাদত করতে পারে, তাহলে আমার উপরে ওয়াজিব হয়ে যায় এই বান্দাকে জান্নাত লিখে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক ইবাদত, খাঁটি ইবাদত আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই সূরার কিছু শানে নুজুল আছে, কয়েকটি শানে নুজুল আছে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা শুনব। শরীক ইবাদত, যারা নাকি ইবাদতের সাথে শরীক করে তাদেরকে বলা হয় মুশরিক। যারা নাকি ইবাদতের সাথে শরীক করে না তাদেরকে বলা হয় মুমিন। এই জন্য আমরা কালিমায়ে শাহাদাতের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে কি বানাই না, শরীক করি না, অংশীদার বানাই না, তিনি একক। এই স্বীকারোক্তি আমরা ওইখানে না, এই স্বীকারোক্তি আমরা বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছি এবং আল্লাহকে আল্লাহ বলে আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব বলে জেনেছি এবং স্বীকারোক্তি বিভিন্ন জায়গায় দিয়েছি। কিন্তু পৃথিবীর জীবন দশায় আমরা এক এক শ্রেণীর মানুষ, এক এক ধর্মাবলম্বী হয়ে গেছি, বা
একাত্মবাদের মধ্যে যারা আছে, মুসলমানের মধ্যে যারা আছে, তাওহীদি দেওয়ালে যারা চলে, তাদের মধ্যেও শিরকের অনেক কিছু প্রবেশ করেছে, অথচ আমরা মুসলমানদের করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা শরীক এবং লা শারিক এই বিষয়গুলো বুঝবে, তারপর পরিপূর্ণ ইবাদত করার চেষ্টা করবে। শরীক মানে রবের সাথে কাউকে অংশীদার বানানো। লা শারীকা লাহু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা শারীক মানে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার না বানানো এবং তিনি যে ক্ষমতাবান, সকল ক্ষমতার ঊর্ধ্বে, এটা স্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কয়েক শ্রেণীর লোকদের, ধর্মাবলম্বী লোকদের কথা বলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেন, যখন তিনি দাওয়াতি কাজ শুরু করেন, তখন দেখতেছেন কয়েকটি ধর্মাবলম্বী লোক মক্কা মদিনায় বসবাস করে। এক নম্বর হলো ইহুদি। ইহুদি তারা এক নম্বর হলো মূর্তি পূজারী। মূর্তি পূজারীদের অনেক মূর্তি তারা স্বয়ং কাবা শরীফের ভিতরে রাখছেন, কাবার মধ্যে ছিল অনেক মূর্তি। তাদের সবচেয়ে বড় বড় মূর্তি, বড় বড় মূর্তির সংখ্যা হলো 360টি, আর ছোট বড় মূর্তি মিলিয়ে তার সংখ্যা হলো 33 কোটি। বড় বড় মূর্তি কয়টি? 360। 360টি মূর্তি তারা কাবার মধ্যে রাখছেন। কাবার মধ্যে রেখে ওই 360টির সাথে এক একটা মূর্তির অধীনে 1000, 2000, 2500, 3000 এরকম মূর্তি বানিয়ে তারা 33 কোটি মূর্তির পূজা করত। এখন প্রশ্ন হলো, এতগুলো মূর্তি কেন? উত্তরে মুফাসসিরিনে কেরাম এবং তাফসীরবিদগণ বিভিন্ন হাদিসের মধ্যেও আছে যে তারা যেহেতু অনেক মূর্তিতে বিশ্বাসী, আমরা পৃথিবীতে চলার সময় যে আমাদের বিভিন্ন কাজ কর্ম যা কিছু আছে, তারা এই কাজগুলোকে এক এক মূর্তির অধীনে দায়িত্ব ভাগ করা হতো বা দিয়ে দিত। তার থেকে তারা ওই কাজের সাহায্য নুসরাত চাইত। যেমন একজনদের বলতো যে আপনি পানি মূর্তি, এই মূর্তি আমাকে পানি দিবে, এই মূর্তি আমাকে হায়াত দিবে, এই মূর্তি আমাকে জীবন দিবে, এই মূর্তি আমাকে সন্তান দিবে, এই মূর্তি আমাকে খাদ্য দিবে, এই মূর্তি আমাকে চলার শক্তি দিবে, এই মূর্তি আমাকে অর্থ দিবে। মানে এক এক মূর্তি এক এক কাজ করতো। এজন্য তারা এক এক মূর্তির কাছে যার যেটা প্রয়োজন হইতো, আমার টাকা নাই তাহলে টাকাওয়ালা মূর্তির কাছে যাইত, আমার সন্তান নাই সন্তানওয়ালা মূর্তির কাছে যাইত, আমার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবো, তাহলে যে মূর্তি হায়াত দেয়, হায়াত দেনওয়ালা মূর্তির কাছে যাইত, যে বলতো আমাকে আপনার হায়াত দেন। তারপরে প্রশ্ন হলো যে বড় মূর্তি একজন, সে হায়াত দেয়, মানুষ হলো হাজার হাজার, একজনে এত হাজার মানুষকে কিভাবে হায়াত দিবে? এজন্য ওই একজনের অধীনে আরো 2000, 3000 ছোট মূর্তি তারা বানিয়ে দিত, যে উনি একজন, ওনার সাথে আরো 5000, 6000, 7000 ছোট ছোট মূর্তি আছে, সবাই মিলে হায়াত দিত। তাদের যুক্তি আছে, তারা যেহেতু বহুবাদের দিকে চলে গেছে, এজন্য তাদের একটা সমাধান করার জন্য অনেক মূর্তি তাদের প্রয়োজন ছিল। এজন্য অগ্নি পূজক, মূর্তি পূজক যারা ছিল, তাদের সবচেয়ে বড় বড় মূর্তির সংখ্যা হলো 360,
আর এর অধীনে আরও মূর্তি কাজ করত, ছোট বড় সব মিলিয়ে তাদের সংখ্যা হলো 33 কোটি। এরা মক্কায় বসবাস করত। দ্বিতীয় নম্বর হলো আপনার ইহুদি। ইহুদিরা মদিনায় বসবাস করত। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আত্মীয় ছিল এখানে মদিনাতে। রাসূলের নানার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ওই মদিনার মধ্যে আছে। ইহুদিরা যারা ছিল তারা দুই খোদায় বিশ্বাসী ছিল। এক হলো তারা আল্লাহকে মানত। তারা কাকে মানত? আল্লাহকে মানত। দ্বিতীয় হলো আল্লাহর সাথে তারা আরেকজনকে অংশীদার বানাইত, সে হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে আল্লাহ আছে ঠিক, আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহর সাথে তারা আরেকজন অংশীদার সাব্যস্ত করত। তাদের দাবি সে হলো কে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনিও কি একজন নবী। সেই নবীকে তারা কি মানত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা পাওয়ার যেই পরিমাণ ছিল, মানে অ্যাসিস্ট্যান্টারি। আমরা যেরকম মনে করি না যে সভাপতি সে না থাকলে সহসভাপতি, এরকম প্রিন্সিপাল সে না থাকলে ভাইস প্রিন্সিপাল, তো এরকম তাদের কথা হলো হঠাৎ করে আল্লাহ কোনো একটা হয়ে গেল, তখন চালাবে কে? এজন্য তারা পৃথিবীর যুক্তিতে তালে তাল মিলিয়ে তারা মনে করতো যে না, আরেকজন আমরা মানব, সে হলো কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তারা এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করত? আল্লাহর সাথে অংশীদার বানাইত। খ্রিস্টানদের ক্ষেত্রে ভিন্ন। খ্রিস্টানরা তারা তিন খোদায় বিশ্বাসী ছিল। এক হলো আল্লাহ, আল্লাহকে আল্লাহই মানত। দ্বিতীয় হলো আল্লাহর স্ত্রী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও তারা আল্লাহ মানত। তাদের সমন্বয়ে যে সন্তান পৃথিবীতে এসেছে, আমরা যাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, তারা তাকে যিশু বলত। ওই যিশুকে তারা কি মানত? খোদা মানত। তাহলে আল্লাহ মানত, আল্লাহকে আল্লাহ মানত। আল্লাহর সাথে আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অংশীদার বানাইছে, তাকেও আল্লাহ মানত। তার সাথে আবার কাকে? যিশু, তাকেও তারা কি মানত? আল্লাহ মানত। তাহলে ইহুদি যারা আছে, এই মূর্তি পূজক যারা আছে, তার অনেক খোদা মানত, কিন্তু তারা আবার প্রথম আল্লাহকে মানত। আল্লাহ মানার পরে 33 কোটি দেবতা মানত। ইহুদিরা আল্লাহকে আল্লাহই মানত, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাইছে, দুইজন। এজন্য তাদেরকে দ্বিত্ববাদী বলা হয়। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ মানত, আল্লাহর সাথে আরো দুইজনকে অংশীদার বানাইত, এজন্য তাদেরকে তৃত্ববাদী বলা হয়। আর যারা মূর্তি পূজা করত তাদেরকে বহুবাদী বলা হয়। আর মুসলমানদেরকে একাত্মবাদী বলা হয়। এজন্য এই তিন গ্রুপ মিলে, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, তিন গ্রুপ মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক একজনে এক এক খোদা মানি, এত খোদা মানি, কেউ কম কেউ বেশি।
এত খোদা মানে আপনি আবার কোন খোদার দাওয়াত আমাদেরকে দিতেছেন? তারা কি আল্লাহ মানত না? কি বলেন, আল্লাহ মানত না? আল্লাহ মানত। আয়াতের মধ্যে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। তারা সকলেই আল্লাহ মানত। মানে মক্কার কাফেরদের ক্ষেত্রে, মানে কুরাইশ বংশওয়ালাদের, কুরাইশদের ক্ষেত্রে এই আয়াত নাজিল করছেন। নাজিল করে আল্লাহ নিজে বলতেছেন, হে রাসূল, তারা সকলেই আল্লাহ মানে, আমি আল্লাহ যে আছি এটা মানে, কিন্তু আমি আল্লাহর সাথে তারা 2 জন 3 জন বহুজন অংশীদার বানায় এতটুকু, কিন্তু আমি যে আছি। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আমি যে আসমানে আছি, আমি যে জমিনে আছি, আমি যে পৃথিবীতে আছি, সব জায়গায় যে আমি আল্লাহ হিসাবে আছি এটা তার মানে, কিন্তু আমার সাথে একটু কি করে শরীক করে। এখন রাসূলকে যখন এই কথা বললো যে আপনি কোন খোদার কথা বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর এই আয়াত নাজিল হয়। তখন রাসূল বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে তোমরা তো 2 জন 3 জন 33 কোটি 360 একাধিক অনেক খোদার কথা বলো, আমি শুধুমাত্র একজন একক, এই খোদার কথা আমি তোমাদেরকে বলি, যিনি কি একক। এজন্য আল্লাহ নিজেই বলেন, কুল, আপনি নিজেই বলেন। কুল মানে কি? বলা। আল্লাহ নিজেই রাসূলকে বলতেছেন, কুল, হে নবী আপনি নিজেই বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। এজন্য দেখবেন অনেক এই তরজমাতুল কোরআন যে আছে বা যারা নাকি অনুবাদ করছে, অনুবাদ করার সময় যদি মাহের আলেম না হয়, দক্ষ যেটাকে বলা হয়, পারদর্শী, বা কোরআন হাদিসের মধ্যে অনেক পাণ্ডিত্য লাভ করছে, এরকম লোক না হইলে, অর্ধমূলবী হইলে বা কম জাননেওয়ালা হলে দেখা যায় অনুবাদের মধ্যে অনেক কি আছে, ভুল থাকে। মানে সে শাব্দিক তর্জমা করতে যাইয়া এই ভুল করে ফেলে। এজন্য অনেক প্রকাশনী দেখবেন, কোরআন শরীফ অনেক প্রকাশনী যেটা তর্জমা বের হয়েছে, ওইখানে লেখা আছে আল্লাহ তাআলা এক। অনেক জায়গায় লেখা আছে আল্লাহ তাআলা এক, আহাদ মানে এক বোঝানো হয়েছে। অনেক জায়গায় লেখা আছে আল্লাহ তাআলা কি এক। কিন্তু গভীর কথা হলো, একের পরে কি 2 নেই? কি বলেন? একের পরে 2 আসেনি? 1 2 3 4 আছে না? তো একের পরে কি 2 নেই? 1 এর পরে 2 নেই, ওয়াহেদের পরে সানি নেই। মানে সংখ্যার দিক দিয়ে লক্ষ্য করলে এটা তো একটা সংখ্যা, সংখ্যার দিক দিয়ে লক্ষ্য করলে তো একের পরে একাধিক আছে, আছে না? আল্লাহ কি একের পর একাধিক? একাধিক নেই, না একজন। এই জন্য তিনার ক্ষেত্রে তর্জমাটা এমন হওয়া চাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলা কি একক। এককের পরে দশক শতক ওরকম না, একক দ্বারা শুধুমাত্র যাকে বোঝানো হইতেছে তিনার ক্ষেত্রেই, তিনার জন্যই, তিনার শানেই, তিনাকে বোঝানো হইতেছে। একের পরে এর আশেপাশে আর কাউকে কি করা হয় নাই, বোঝানো হয় না। এই জন্য অনেক তর্জমার মধ্যে দেখবেন এগুলো কি আছে, লেখা আছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি নিজেই বলে দেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কি একক। এখন এর মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব, কিসের কারণে? তোমরা যদি শিরিক মুক্ত ইবাদত করো তখন আমি তোমাদেরকে কি করব?
জান্নাত দিব। মূর্তি পূজকরা 33 কোটি দেবতা তারা অংশীদার বানাইছে। ইহুদিরা দ্বিত্ববাদী, তারা 2 খোদা বিশ্বাসী, তারা অংশীদার বানাইছে। খ্রিস্টানরা তৃত্ববাদী, তারা 3 খোদায় বিশ্বাসী, তারা অংশীদার বানাইছে। শুধুমাত্র মুসলমান একাত্মবাদী, তারা 1 খোদায় বিশ্বাসী, তারা অংশীদার বানায় নাই। এখন অংশীদার বানানোর ক্ষেত্রে 3 দিকে আমরা কি করি অংশীদার বানাই। একটা হলো সত্তাগত অংশীদার, একটা হলো কি সত্তাগত অংশীদার, আর একটা হলো কর্মগত অংশীদার। সত্তাগত অংশীদার মানে জাত সিফাতের সাথে আমরা কি করি অংশীদার বানাই। আরেকটা হলো কর্মগত অংশীদার, মানে কাজকর্মের সাথে আমরা অংশীদার বানাই। আরেকটা হলো গুণগত অংশীদার, যেগুলো আমরা সিফাতের সাথে অংশীদার বানাই। প্রথম যাদের আলোচনা করা হয়েছে এর মধ্যে সবাই আল্লাহর সত্তাগত সাথে অংশীদার বানাইছে, জাতের সাথে অংশীদার বানাইছে। সবাই মূর্তি পূজক জাতের সাথে অংশীদার বানাইছে। অনেক মূর্তি, তার মানে অনেক আল্লাহ, জাতের সাথে বানাইলো না। ইহুদি জাতের সাথে বানাইছে 2 জন, এই জন্য জাতের সাথে বানাইছে। খ্রিস্টান তাদের সৃষ্টিকর্তা বা তাদের রব 3 জন, এই জন্য তারা কার সাথে বানাইছে? হ্যাঁ, জাতের সাথে। জাতের সাথে একটা হলো সত্তাগত, মানে জাতের সাথে অংশীদার বানাইছে। তাহলে বিধর্মী যারা আছে তারা সবাই জাতের সাথে অংশীদার বানাইছে। আল্লাহর জাত মানে কি? আল্লাহ একক। এখন যদি আমি 2 জন বলি তাহলে জাতের সাথে অংশীদার বানাইলাম। আমি যদি 3 জন বলি জাতের সাথে অংশীদার বানাইলাম। আমি যদি বহুজন বলি কিসের সাথে অংশীদার বানাইলাম? কথা বলেন, জাতের সাথে। এটা হলো জাতের সাথে অংশীদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা হলো গুণের সাথে অংশীদার। গুণ, সিফাত, গুণ সিফাতের সাথে অংশীদার। যেমন আল্লাহর একটা গুণ আছে যে তিনি ঘুমান না, এটা একটা গুণ। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায়নি। আপনারা কি জানেন আল্লাহ ঘুমায়? 1 সেকেন্ডের জন্য যদি চক্ষু বন্ধ করে পুরো পৃথিবী তছনছ। পুরো পৃথিবী কি তছনছ, ধ্বংস হয়ে যাবে। এটা তো এরকম না যে আমাদের অফিস, যাক এই অফিসে আমি কিছুক্ষণ বসলাম, আমি না থাকলে কি হয়েছে, আমার সহকারী আছে সে দেখভাল করবে, অথবা আমি না থাকলেও অফিস তালা, কিছু হবে না। বিষয়টা তো এরকম না। যিনি আসমান জমিন লৌহ কলম চাঁদ ছেতারা দুনিয়ার মধ্যে যা আছে যা নাই সব কিছুকে যিনি কন্ট্রোল করতেছেন, তিনার নামেই কি? জোরে বলেন, তিনার নামেই হলো আল্লাহ। শুধু কি আমাদেরকে খাবার? এই যে মাছ, এত মাছ কে খাবার দেয়? এত জানোয়ার জন্তুকে কে খাবার দেয়? সব কিছু আল্লাহ তাআলাই ব্যবস্থা করেন। এজন্য তিনি ঘুমান না। আয়াতুল কুরসির মধ্যেও তো আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে এসো অনেকে তর্জমা করে যে আল্লাহ ঘুমান না। এখানে এসো কি করে অনেকে তর্জমা করে, অনুবাদ করে যে আল্লাহ ঘুমান না। আসলে অনুবাদটা এমন হওয়া না। অনুবাদটা যদি আরেকটু গুছিয়ে আমরা করি তাহলে আল্লাহর শান ঠিক থাকে, মান ঠিক থাকে, অনুবাদটাও সুন্দর হয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আখাযা ইয়াখুযু শব্দের অর্থ হলো পাকড়াও করা, ধরা, গ্রাস করা। নাউম মানে ঘুম। তাহলে এখানে শাব্দিক তর্জমা যদি আমরা মিলাই, তার অর্থ হবে যে ঘুমকে আপনার ঘুম আল্লাহ তাআলাকে ঘুম গ্রাস করতে পারে না, মানে ধরতে পারে না। একটা হলো আল্লাহ ঘুমান না, এটা একটা তর্জমা। আর একটা হলো ঘুম আল্লাহ তাআলাকে ধরতে পারে না, এটা হলো আরেক তর্জমা। দুই তর্জমার মধ্যে পার্থক্য আছে না নাই? কি বলেন? একটা হলো আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুমান না, এটার মধ্যে একটু ঘাবলা আছে যে এখন ঘুমান না, মনে হয় পরবর্তীতে ঘুমাবে, বা তিনার যখন মন চায় তখন তিনি ঘুমাবে। ভাই ঘুমাইছো না? ঘুমাই নেই। তার মানে কি সে আজীবন ঘুমাবে না এরকম? একটা মানুষকে আপনি বললেন যে ভাই আপনি ঘুমাইছেন রাতের বেলায়, না ঘুমাই নাই, তার অর্থটা কি বোঝায়? যে এই ব্যক্তিকে আজীবন ঘুমাবে না এটা বোঝায়? নাকি এখন ঘুমা নাই পরে সে ঘুমাবে? হ্যাঁ, পরে সে ঘুমাবে, এরকম না। আরেকটা হলো যে ঘুম, যে ক্রিয়া, যে কাজ, এই ঘুমটা তাকে গ্রাস করতে পারে না, ধরতে পারে না, এটাও হলো আরেকটা তর্জমা। কিন্তু ওইটাই হলো মূল তর্জমা। কিন্তু আমরা কি করি? আমরা বলি অনুবাদ বাসায় গিয়ে খুলবেন, যদি কারো ভাষা অনুবাদ থাকে কোরআন থেকে খুলবেন, দেখবেন কি লেখছে অর্থের মধ্যে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, দেখবেন যে লেখা আছে তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লেখা আছে তিনি ঘুমান না, এটা লেখা। অথচ তর্জমা হবে যে ঘুম আল্লাহ তাআলাকে গ্রাস করতে পারে না, ধরতে পারে না, ঘুমের শক্তি নাই। আল্লাহর কি আছে? শক্তি আছে। ঘুম এবং আল্লাহ, আল্লাহ নিজেই মানুষকে ঘুম দেয় এবং ঘুম থেকে জাগ্রত করে। তাহলে ঘুমের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি? তাহলে ঘুমের শক্তি নাই, শক্তি কার? আল্লাহর। এখন এই ঘুমে যদি আল্লাহকে গ্রাস করে ফেলে, ধরতে পারে, ঘুমে যদি আল্লাহকে ঘুমাইয়ে ফেলে, তাহলে ঘুমের শক্তিটা বেশি হয়ে গেল না? কি কথা বোঝেন নাই? ঘুমের শক্তিটা বেশি হয়ে গেল না? আসলে কি ঘুমের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি? এজন্য তর্জমা করার সময়, অনুবাদ করার সময় অনেক কিছু খেয়াল করা লাগে। তাহলে যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সিফাত হলো তিনি ঘুমান না। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তাকে ধরতে পারে না, পাকড়াও করতে পারে না, গ্রাস করতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমিয়ে যায়, তন্দ্রা চলে আসে, চক্ষু যদি বন্ধ করে ফেলে, তাহলে মানুষ যেরকম ঘুমায়, হাইওয়ান যেরকম ঘুমায়, জীবজন্তু যেরকম ঘুমায়, আল্লাহ তাআলা ওরকম ঘুমাবে। আর যদি আল্লাহর ঘুম, মানুষের ঘুম, সবার ঘুম একাকার হয়ে যায়, তাহলে আল্লাহ আল্লাহ থাকে না, আল্লাহ দ্বিত্ববাদী হয়ে যায়। এজন্য আল্লাহ বলে যে আমার মতন শক্তিশালী, আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতাবান আর কেউই নাই। আমি আল্লাহ তো আল্লাহ, মানুষের সাথে আমার সিফাত কেন মিলবে? এজন্য তিনার একটা সিফাত, গুণ, তিনি কি করেন না? ঘুমান না। তিনার আরেকটা গুণ হলো যে তিনি সব কিছু সর্ব অবস্থায় দেখেন। সব কিছু সর্ব অবস্থায় কি করেন? দেখেন। আমরা তো দেওয়ালের বাইরে কি আছে? শক্তি নেই দেখার, আছে? কি বলেন? আছে। আল্লাহ তো আলাল আরশ ইস্তাওয়া, আরশে আযমে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, জমিন ভেদ করে, জমিনের তলদেশে
যত পানি আছে সব পানি ভেদ করে ওইখানে যদি বড় একটা পাথর থাকে, পাথরের ভিতরে যদি একটা পিপিলিকা থাকে, আর ওই পিপিলিকার মধ্যে যদি একটা পিপিলিকা আস্তে আস্তে হাঁটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার সামনে থাকলে যেইভাবে আমি পিপিলিকাকে দেখতাম ঠিক ওইভাবে এত গভীরের নিচে যাওয়ার পরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকাকে ওইভাবেই দেখি। এটা তিনার গুণ, সিফাত। অথচ আমাদের ক্ষমতা ওয়ালের বাইরেই শেষ, দেওয়ালের বাহিরেই আমাদের ক্ষমতা শেষ। অথচ আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জমিনের সপ্তম তলদেশ পর্যন্ত, এরপরে যদি পাথর থাকে, এখানে এক হাদিসে পাথরের কথা আছে, কানের কথার মধ্যে পাথরের একটা কথা আছে, যে পাথরের মধ্যে একটা পিপিলিকা আছে, পিপিলিকা আস্তে 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 হাঁটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে টাস টাস করে তার হাঁটার শব্দটা আমার কানে বাড়ি খায়। ওইটা একটা তার গুণ। এজন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হলো সত্তাগত গুণ, এই সত্তার সাথে আমরা অংশীদার বানাই, এগুলো ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তারা। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণের সাথে আমরা অংশীদার বানাই। যেন আমরা কথা বলি, আমার বাবা তো ঘুমায় না, আমার বাবা জাগ্রত থাকে, বাবা ঘুমায় না, আমার পীর ঘুমায় না, জাগ্রত থাকে। এই যে বানাইলাম কার সাথে? আল্লাহর সাথে। কি বলেন? এটা হলো সিফাতের সাথে। আরেকটা হলো ফেল, কাজের সাথে অংশীদার বানানো। আগের দুইটা ইহুদি নাসারা খ্রিস্টান অগ্নি পূজক, মূর্তি পূজক, গারো, সামার, সাঁওতাল, সামুন্ডা যেগুলো আছে ওই তাদের সাথে সম্পৃক্ত বেশি। তৃতীয় যেটা আছে কাজের সাথে, ফেলের সাথে, এইটার সম্পৃক্ত মুসলমানদের বেশি। এটার সম্পৃক্ত কার সাথে বেশি? মুসলমানদের বেশি। আল্লাহর একটা গুণ হলো সন্তান দেওয়া। আল্লাহর একটা গুণ কি? ইন্না খালাকনাকুম মিন যাকার আও উনসা, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, হিজড়া হোক, যাই হোক, দেওয়ার মালিক কে? হ্যাঁ, এখন যদি বলে আমার বাবাই দিছে, অংশীদার হইল না? কি বলেন? অংশীদার হইল কি না? কোনো মানুষ যদি বাবাই আমাকে সন্তান দিছে কথা বলে অংশীদার, এটাও শিরক। আমি যদি গাছের নিচে গিয়ে আংটি আনি তাহলে ব্যবসা আমার উন্নতি হবে, এটাও শিরক। আমি যদি বাবার থেকে দোয়া আনতে পারি আমার ব্যবসা উন্নতি হবে, এটাও শিরক। আমার সমাজারে গেলাম, জিয়ারত করলাম, আমি বড় অর্থের মালিক হয়ে গেলাম, এটাও শিরক। মোহসেন শাহ মাজারে গেলাম, জিয়ারত করলাম, মামলা মুকদ্দমা যা আছে সব আমার ফিনিশ হয়ে গেল, এটাও শিরক। ওইখানে যাবেন, জিয়ারত করবেন, কিছু চাওয়া যাবে না। আমার সমাজের যান, জিয়ারত করেন, সওয়াব হবে। বলা যাবে না বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে টাকা দাও, বাবা আমার মামলা ফিনিশ করে দাও, বাবা ব্যবসা বাণিজ্য তারা কি করে দাও, বলা যাবে না। যাবেন, জিয়ারত করবেন, এতটুকুই। যদি আমি আপনি এগুলো যদি কারো নিকট চাই, যদি চেয়ে থাকি, তাহলে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে শিরক, ফেলের সাথে শিরক, আমলের সাথে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই শিরক মুক্ত ইবাদত যদি কোনো মানুষ করতে না পারে তাহলে একটা মানুষ জান্নাতে নয়, তাকে আমি জাহান্নামে পাঠাবো। এজন্য সূরা ইখলাস মানে হলো পিওর খালেস ইবাদত। সূরা ইখলাস মানে হলো কি? খালেস ইবাদত, শিরক মুক্ত ইবাদত, নির্ভেজাল ইবাদত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করছেন। তাহলে আমরা আল্লাহ জাতের সাথে শিরিক করে কারা? ইহুদি নাসারা খ্রিস্টান। গুণের সাথে শিরিক করে কারা? তারা। কিন্তু আমরা মুসলমান শিরিক করি কিসের সাথে?
কথা বলেন কিসের সাথে? কাজের সাথে, কাজের সাথে, কর্মের সাথে। তার মানে আল্লাহ সন্তান দেয়, বাবাও সন্তান দেয়, এটা কাজ। কি বলেন? আল্লাহ সন্তান দেয়, বাবাও সন্তান দেয়, এটা কাজ। এই কাজের সাথে শিরিক করি। রব্বে কারিমও আমাদেরকে অর্থ দেয়, টাকা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, নারী দেয়। আমার বাবাও আমাকে অর্থ দেয়, টাকা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, নারী দেয়। এটা আমি কার সাথে শিরিক করলাম? আল্লাহর কাজের সাথে শিরিক করলাম। তারা যেরকম কাজের অন্য কিছুর সাথে শিরিক করার কারণে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামে যাবে, আমরাও মুসলমান হওয়ার পরেও, একত্ববাদী হওয়ার পরেও, তাওহীদবাদী হওয়ার পরেও আমরা আল্লাহর কাজের সাথে শিরিক করার কারণে আমরাও বেঈমান হয়ে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সূরা ইখলাসের যে খুলুসিয়াত, যে উদ্দেশ্য আমাদের জানতে হবে। এর জন্য যখন রাসূলকে বলেন এই তিন গ্রুপ মিলে, হে আল্লাহ, এই রাসূলকে যখন বলতেছেন হে রাসূলুল্লাহ আপনি কার দাওয়াত দিতেছেন, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে আমি একজনের দাওয়াত দিতেছি, তোমরা একজনের দিকে আসো, একজনের দিকে দাবিত হও। যদি একাত্মবাদের কালিমা তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমরা জান্নাতি, আর যদি তোমরা বহুত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুবাদের কালিমা তোমরা গ্রহণ করো তাহলে তোমরা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একাত্মবাদের কালিমা গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আগামী জুমা থেকে আল্লাহু সামাদ থেকে আলোচনা ইনশাআল্লাহ চলবে। যারা সুন্নত পড়ে নাই তারা কবর জমা দেয়।